रास्ते में 2 दिन आगे धस नेमेছে যার জন্য রাস্তা বন্ধ আছে साहब। लेकिन आप कुछ चिंता मत करो साहब। আমি এই রাস্তায় 40 বছর ধরে রিক্সা চালাচ্ছি साहब। सब रास्ता मालूम আছে আমার। मेम साहब आप कहाँ जाओगे? পাহাড়পুর। কিছু গল্প, কিছু বাস্তব, কিছু প্রেম, কিছু বন্ধুত্ব, এই সব নিয়ে সেজে উঠুক গল্প হলেও সত্যি। শুনতে থাকো গল্প হলেও সত্যি। নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা শুনছেন গল্প হলেও সত্যি এপিসোড নাম্বার 6। আমাদের আজকের গল্প পাঠিয়েছে আমারই এক বন্ধু সুমিত। তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প যাত্রী। গল্প পাঠে আমি অর্ঘ্য, সঙ্গে রয়েছে রিয়া, যার অনবদ্য অভিনয় আমাদের গল্পগুলোকে আরও রঙিন করে তুলেছে। তাকে অনেক অনেক ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের গল্প। প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই অজয়ের প্রথম যেটা চোখে পড়ল সেটা হলো ঘুটঘুটে অন্ধকার আর দুটো কুকুর। এটা ছাড়া যত দূর তার চোখ যায় ততটুকু জায়গার মধ্যে অন্তত অন্য কিছু তার চোখে পড়ল না। বাধ্য হয়েই পুনরায় আবার প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে পড়ল। অজয় বিশ্বাস, বয়স 23 কি 24 বছর। এই বছর মেকানিক্যালের ডিগ্রি নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, শান্ত, ভদ্র। বাড়িতে বাবা মা ও একটি বোন আছে। বোন ক্লাস 10-এ পড়ে। অজয় কলেজে সদ্য শেষ হওয়া ক্যাম্পাসিংয়ে নতুন চাকরি পেয়েছে উড়িষ্যার বারবিল শহরে। তার নিজের বাড়ি কলকাতা। নতুন চাকরিতে জয়েনের উদ্দেশ্যেই তার উড়িষ্যা আসা। ইস, ট্রেনটা এত লেট করলো, কি সমস্যায় পড়া গেল বলো তো। হাওড়া থেকে বারবিল যাবার জনশতাব্দী এক্সপ্রেস। বারবিল পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে 7টা। লাইনে কাজ হওয়ার জন্য বারবিল পৌঁছালো তখন প্রায় রাত 11টা। এই স্টেশনে সারাদিনে 2টো ট্রেন চলে। সকালে একটা হাওড়া থেকে আসে, আর একটা যায়, এবং বিকালে আরেকটা। অজয় বিকালের ট্রেন ধরে এসেছে। গত 7 দিন ধরে এখানে নাকি অবিরাম বৃষ্টি হচ্ছে। সে বাইরে কিছু দেখতে না পেয়ে পুনরায় প্ল্যাটফর্মে ঢোকা মাত্রই মুষলধারে বৃষ্টি নামল। অজয় বেশ চিন্তায় পড়ে গেল। সে পকেট থেকে মোবাইলটা বার করলো। কাকে যেন একটা ফোন করার চেষ্টা করলো। উফ, এমন সময় নেটওয়ার্কটাও নেই। সে এদিক ওদিক একবার তাকিয়ে দেখল, না, সে ছাড়া এত রাতে এখানে আর কেউ নেমেছে বলে মনে হলো না। প্ল্যাটফর্মের একটা মাত্র টিউবলাইটের আলো ছাড়া কোনো আলো নেই। মাঝে মাঝে শুধু বিদ্যুৎ চমকানোর আলো। বৃষ্টি এতটাই জোরে হচ্ছে যে এই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মের টিউবলাইটের আলোটা পর্যন্ত চোখে পড়ছে না। চারিদিকে তাকিয়ে তার মনে হলো গোটা পৃথিবীতে যেন সে একা বেঁচে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবছে কি করা যায়। একবার সে ভাবলো কোনো রকমে আজকের রাতটা প্ল্যাটফর্মে কাটিয়ে দিলেই হয়। আবার তারপরেই ভাবছে, না, এই শুনশান জায়গায় চোর ডাকাতের হাতে পড়লে আর রেহাই নেই। কিন্তু এই অবস্থায় কী বা তার করার আছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ স্টেশন মাস্টারের রুমটা তার চোখে পড়ল। ইস, এতক্ষণ মাথাতেই আসেনি এটা। স্টেশনে যে স্টেশন মাস্টারের রুম থাকবেই, সেটা কি করে আমি ভুলে গেলুম। সে তার ব্যাগপত্র নিয়ে একটা ছাতা খাটিয়ে কোনো রকমে স্টেশন মাস্টারের রুমের কাছে গেল। এইটুকু আসতেই অর্ধেক ভিজে গেছে। ঘরটার সামনে একটা ছোট্ট আলো জ্বলছে। সে দেখল স্টেশন মাস্টারের রুমটা ভেতর থেকে বন্ধ। সে দরজায় ধাক্কা মারল। শুনছেন? এই যে মশাই, একটু দরজাটা খুলবেন? শুনতে পাচ্ছেন? না, কেউ খুলল না দরজা। অজয়ের ভাগ্যটাই আজ খারাপ। সে তবুও হাল ছাড়ল না। আবার দরজায় ধাক্কা মারল। এই যে মশাই, শুনতে পাচ্ছেন? বলছি একটু দরজাটা খুলুন না, খুব বিপদে পড়েছি। একবার খুলুন না দরজাটা। এই যে, শুনতে পাচ্ছেন? না, কারো সারা শব্দ শোনা গেল না। অজয়ের মনটা একটু ভেঙে গেল। সেই অবস্থায়
কি করবে বুঝতে পারছে না। সে দেখলো টিকিট কাউন্টারের ওখানটায় একটা জায়গায় একটু উঁচু মতো একটা বেদি করা আছে। সেখানটায় বেশি জলের ঝাপটা লাগছে না। ভাবলো আজ রাতটা কোনো রকমে ওখানেই কাটাতে হবে, যা আছে কপালে। সে ওই উঁচু জায়গাটায় গিয়ে দেখল জায়গাটা বেশ শুকনো আছে। সে ব্যাগপত্র সেখানে রাখলো। সে শুবে বলে তৈরি হচ্ছে, এমন সময় সে শুনল পেছন থেকে কেউ বলছে, সাহাব, সাহাব, কোথায় যাবেন সাহাব? অজয় চমকে উঠল। সে পেছন দিকে ঘুরে দেখল একটা বেঁটে মতো মানুষ দাঁড়িয়ে। লোকটার পরনে একটা ছেঁড়া লুঙ্গি, গায়ে ময়লা ধরা একটা জামা, আর কাঁধে গামছা। লোকটা এমনভাবে ছাতাটা মাথায় দিয়ে দাঁড়িয়ে যে তার মুখ দেখাই যাচ্ছে না। অজয় জিজ্ঞাসা করল, কে আপনি? আমি বাবুরাম রিক্সাওয়ালা সাহাব। অজয় ভাবল লোকটা মিথ্যা কথা বলছে না তো, কোনো চোর ডাকাত হবে মনে হয়। লোকটা হয়তো অজয়কে দেখে বুঝতে পারলো সে কি ভাবছে, তাই সে বলল, साहब আমি কোনো চোর ডাকাত না আছি সাহাব। আমি বাবুরাম রিক্সাওয়ালা আছি সাহাব। इस इलाका में আমি 40 বছর রিক্সা চালাচ্ছি সাহাব। লোকটার বয়স প্রায় 70 বছর। তার কথাবার্তা শুনে অজয়ের মনে হলো সে সত্যি কথাই বলছে। তা আপনি এত রাতে এখানে কাকে আনতে এসেছেন, এত বৃষ্টির মধ্যে? যাত্রী বাবু, ইস ট্রেনের যাত্রী। ট্রেন থেকে নেমে কেউ কোনো গাড়ি না পেলে আমি তাদের নিয়ে যাই বাবু। আর ট্রেন লেট হলে তো রাতে এখানে কোনো গাড়ি থাকে না সাহাব, তখন যাত্রীদের আমি নিয়ে যাই সাহাব। কিন্তু বাবুরাম, তুমি ছিলে কোথায়? যখন বাইরে গেলাম তখন তো তোমায় কই দেখতে পেলাম না। আমি ওখানেই ছিলাম साहब। बाहर बहुत अंधेरा है, इसीलिए अपनी देखते पानी साहब। সবই ঠিক আছে বাবুরাম, কিন্তু সমস্যা হচ্ছে যা বৃষ্টি তাতে তো মনে হচ্ছে ওদিকে রাস্তায় ধস নামবে। তার ওপর এমন ঘুটঘুটে অন্ধকার, কাছে কোনো আলোও নেই। তুমি চালাবে কিভাবে? তাছাড়া যা বৃষ্টি তাতে তো আমিও পুরো ভিজে যাব। हाँ बाबू, रास्ते में 2 दिन आगे धस नेमेছে, যার জন্য রাস্তা বন্ধ আছে साहब। लेकिन आप कुछ चिंता मत करो साहब। আমি এই রাস্তায় 40 বছর ধরে রিক্সা চালাচ্ছি साहब। सब रास्ता मालूम আছে আমার। और रिक्शा का छावनी टेने दिला आप भेजबेन ना साहब। कहाँ जाना है बोलिए आपको? তারিণী মন্দিরের কাছে যাব। ওটা কত দূর এখান থেকে? 10 কিমি সাহাব। ওদিকেই আমার ঘর আছে, আসুন সাহাব। এই বলে বাবুরাম অজয়ের ব্যাগপত্রগুলো সব কাঁধে তুলে নিল। অজয় একটু নিশ্চিন্ত হলো, অন্তত এই ভূতের মতো স্টেশনে এই ঝড় বৃষ্টিতে একা রাত কাটাতে হবে না। চোর ডাকাতের হাত থেকে অন্তত রেহাই। তারা দুজনে প্ল্যাটফর্মের বাইরের দিকে এগোতে লাগলো। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা মেয়ের গলা ভেসে এলো। এই যে দাদা, শুনুন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। অজয় চমকে উঠল। সে পেছন দিকে ফিরে দেখল একটা 20-21 বছরের মেয়ে শাড়ি পরে খোলা চুলে তাড়াতাড়ি করে তাদের দিকে হেঁটে আসছে। মেয়েটি পুরো ভিজে গেছে। অজয় ভেবে পেল না মেয়েটা এলো কোথা থেকে। এর মধ্যে মেয়েটা তাদের কাছে এসে দাঁড়ালো। কোথায় যাবেন আপনারা? দয়া করে আমাকে যদি সঙ্গে নেন। অজয় দেখল মেয়েটা অপরূপ সুন্দরী। সে জিজ্ঞাসা করল, কিন্তু ম্যাডাম, আপনি যাবেন কোথায়? আর আপনি কোথায় ছিলেন? এতক্ষণ তো আপনাকে দেখিনি। আমি ওই স্টেশন মাস্টারের ঘরের ওদিকটাই ছিলাম। অজয় ভাবল সে কম করে অন্তত 3 বার গেছে স্টেশন মাস্টারের ঘরের কাছে, কিন্তু সে একবারও লক্ষ্য করেনি। অজয় কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় বাবুরাম বলে উঠল, সাহাব বড্ড দেরি হয়ে যাচ্ছে সাহাব। এরপর বৃষ্টি বাড়লে আরও রাস্তায় ধস নামবে সাহাব, আর যাওয়া যাবে না। आप लोग जेते जेते बात করবেন साहब। मैम साहब आप कहाँ जाओगे? পাহাড়পুর। बहुत अच्छे। ये साहब भी तारिणी मंदिर जाबे, और हमरा घर भी ওই দিকেই আছে। जल्दी आइए।
এই বলে বাবুরাম তাড়াতাড়ি করে ব্যাগপত্র নিয়ে বাইরে গেল। অজয় প্ল্যাটফর্মের বাইরে গিয়ে দেখল মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘুটঘুটে অন্ধকার। প্ল্যাটফর্মের ঠিক বাইরেটায় টিউবলাইটের আলো এসে পড়াতে একটা রিক্সা দেখা যাচ্ছে, একটা 3 চাকার সাইকেল রিক্সা। গন্তব্যস্থলে চলে যাওয়ার মতো উপযুক্ত বটে, কিন্তু অজয়ের যথেষ্ট সন্দেহ হলো রিক্সার ছাউনি দেখে। এই ছাউনির ভেতরে বসে পৌঁছাতে পৌঁছাতে জামা কাপড় একটাও আস্ত থাকবে বলে মনে হয় না। সাহাব, জলদি আসেন, আমি ছাউনিটা টেনে দিয়ে উঠে চালাব। অজয় ও অমৃতা দুজনে পেছনের সিটে উঠে বসল। অজয় ছাতাটা বন্ধ করে দিল। বাবুরাম এসে ছাউনিটা টেনে দিল। না, যতটা ভেবেছিল ততটা খারাপ নয়। বৃষ্টি মোটামুটি ভালোই আড়াল হচ্ছে, তবে ছাউনিতে ফুটো থাকার কারণে 2-1 জায়গা দিয়ে জল এসে ভিজিয়ে দিচ্ছে। কিন্তু কি করা যাবে, নেই মামার থেকে কানা মামা ভালো, মানিয়ে নিতে হবে। রিক্সা চলতে শুরু করলো। অদ্ভুতুরে বারবিল স্টেশনকে পেছনে ফেলে রেখে বাবুরামের রিক্সা ধীরে ধীরে এগোতে লাগলো। কিছু দূর যাবার পর অজয় নিজেই জিজ্ঞাসা করল, আচ্ছা ম্যাডাম, আপনার নাম কি? আর তখন বললেন না এত রাতে একা ওই স্টেশনে কি করছিলেন? আমার নাম অমৃতা, বাড়ি কলকাতায়। পাহাড়পুরে আমার বাবার গ্যারেজ আছে, বাবা সেখানেই থাকে। আমি বাবার কাছেই যাচ্ছিলাম, কিন্তু ট্রেনটা এত লেট করলো, গাড়িই পেলাম না। আর বৃষ্টিও তো হচ্ছিল, কি আর করব, আটকে পড়লাম স্টেশনে। অজয় জানে যে এখানে ফোনে নেটওয়ার্ক নেই, তাই আর ফোন করার প্রসঙ্গটা তুলল না। তাদের মুখের সামনে ছাউনির ঝাঁপ ফেলা, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ঝমঝম করে বৃষ্টি পড়ার শব্দ ও রিক্সার ক্যাঁচ ক্যাঁচ শব্দ কানে আসছে। রিক্সা চলছে। ধস নেমে রাস্তা এতটাই খারাপ হয়ে আছে যে মনে হয় হেঁটে গেলে এর থেকে জোরে যাওয়া যাবে। ঠিকভাবে বসা যাচ্ছে না, এত ঝাঁকুনি দিচ্ছে। কতক্ষণে রিক্সা চলছে মনে নেই। হঠাৎ অজয়ের খুব গরম হলো। সে ছাউনির ঝাঁপটা একটু ফাঁকা করতেই একটা দমকা জলের ঝাপটা তার মুখে লাগলো। অগত্যা সে ঝাঁপ ফেলে দিল। এতক্ষণে মোটামুটি ভালোই ভিজে গেছে সে। ছাউনির ভেতরে ঘুটঘুটে অন্ধকারে 2 মানুষ ভূতের মতো বসে, কারো মুখে কোনো কথা নেই। এইভাবে আরও কিছুক্ষণে হেলে দুলে চলতে চলতে অজয়ের কেমন যেন একটু ঘুম ঘুম পাচ্ছে। তার যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে, সে ঠিক স্বাভাবিক হতে পারছে না। এরই মধ্যে একবার তার চোখটা লেগে গেল। কিছুক্ষণ পরে জোরে একটা ঝাঁকুনি হতে অজয়ের ঘোরটা কেটে গেল। ঘুমের ঘোর কাটতেই সে চমকে উঠল। সে দেখল পাশে বসা মেয়েটা নেই। বাবুরাম, হ্যাঁ সাহাব। যেই ম্যাডাম ছিলেন উনি কোথায় গেলেন? মেম সাহেব তো কিছুক্ষণ আগে পাহাড়পুর গ্রামে নেমে গেল সাহেব। অজয় একটু অবাক হল। সে এতটাই গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল যে রিক্সা থামলো, একজন নেমে গেল, সে এসবের কিছুই বুঝতে পারেনি। আচ্ছা বাবুরাম, আর কতক্ষণ? আর 10 মিনিট লাগবে সাহাব। 10 মিনিট পর রিক্সাটা দাঁড়ালো। এসে গেছি সাহাব। অজয় রিক্সা থেকে নামলো। তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অজয় রিক্সা থেকে নেমে বাবুরামকে বলল, বলো বাবুরাম, তোমার ভাড়া কত হলো? আমার কোনো ভাড়া লাগবে না সাহাব। মানে এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করলে, আর বলছো ভাড়া লাগবে না? না সাহাব, আমি তো এমনিতে ইসি রাস্তে মে বাড়ি আসতাম সাহাব। তাছাড়া কার জন্য টাকা নেব আমি? আমরা কই নেই সাহাব, আমরা কই নেই। অজয়ের অনেক অনুরোধের পরেও ভাড়া নিল না বাবুরাম। সে চলে গেল। অজয় কোম্পানির রুমে গিয়ে পৌঁছালো। সেদিন রাতে আর বেশি গজগাজ করল না, শুধু জামা কাপড়টা পাল্টে শুয়ে পড়ল। পরের দিন সকালে উঠে চা খাচ্ছে, আর ঘরে একটা 2 দিন আগের খবরের কাগজ পড়েছিল, সেটা পড়ছে। হেডলাইনটা পড়েই অজয়ের হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। কাগজের হেডলাইনে বড় বড় করে লেখা, অতি বৃষ্টিতে রাস্তায় ধস নেমে 2 পথযাত্রীর মৃত্যু। পাশে বাবুরাম ও সেই মেয়েটি অমৃতা, তাদের দুজনের ছবি দেওয়া। অজয়ের চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো।
নমস্কার, আপনারা এতক্ষণ শুনছিলেন সুমিতের পাঠানো গল্প যাত্রী। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব করা, লাইক করা, কমেন্ট করা এগুলোই গল্প পরিবেশন করতে আরও উৎসাহ দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে বুধবার ঠিক রাত্রি 10টায়। শুভরাত্রি।